নমস্কার বন্ধুরা, আমি রোশনি। ইচ্ছে রানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুইজারল্যান্ডের মাউন্ট রেগি থেকে সবাইকে গুড আফটারনুন। এখন এখানে 2:30 মতো বাজে। আমরা এখন আছি কালবার স্টেশনে। ওখান থেকে কেবল কার করে যাব ওয়েজিসে। সুইজারল্যান্ড মানেই তো চারিধারে আল্পস পর্বতমালা, নীল সবুজ লেক, ছোট ছোট ফুলে ভরা বাড়ি আর পরিষ্কার ঝকঝকে সব রাস্তাঘাট, সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যে একদম পরিপূর্ণ বলতে পারেন। এদিকে কেবল কারও চলতে শুরু করে দিয়েছে আর নিচে দেখা যাচ্ছে মন ভালো করার ছবি। আপনাদের তো বললামই আমরা ওয়েজিস বলে একটি জায়গাতে নামবো, আর সেটি হচ্ছে এই যে সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন তার ঠিক একদম পাশে। যদিও এই লেকটা আপনারা আগেও দেখেছেন, এটা হলো লুসান লেক, আর আমরা এখন যাব লুসান সিটিতে। চলুন। এদিকে আমরাও নেমে পড়েছি। কেবল কারে আসতে সময় লেগেছিল এই 20-25 মিনিট মতো। উপর থেকে নিচের বাড়িগুলোকে লাগছিল ঠিক যেন পুতুলের বাড়ি। সিঁড়ি দিয়ে দুপা নামতেই চোখটা আটকে গেল নানা রঙের পুরুষ ফুলের উপর। আর সামনে দেখুন যেন নীল রঙের মেলা বসেছে। ডিপ ব্লু রঙের লেকের জল, আর তাকে ঘিরে রয়েছে নীল পাহাড়ের সারি। আর সামনের আকাশটাকে দেখুন, ওটাও বেশ নীল। আর আজকে যেহেতু আকাশ বেশ পরিষ্কার, এক ফোঁটাও মেঘের দেখা নেই, তার জন্য দেখুন সাদা মেঘগুলোও কি সুন্দর নীল আকাশের উপর ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে কিন্তু অপূর্ব লাগছে। পাহাড়ের উপরটা ছিল বেশ ঠান্ডা, আর নিচে নেমে বেশ গরম করছে। তবে লেকের ধার তো, মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাতে যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আর আমি একদম লেকের ধারে এসে এটা দেখার চেষ্টা করছি জলটা এত ডিপ নীল কেন। তবে শুধু কালার নয়, জলটাও খুব স্বচ্ছ, তার জন্য একদম নিচ অবধি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এইখান থেকে সূর্যাস্ত বা সূর্যোদয় এই দুটোই লাগবে অপূর্ব, যদিও কোনোটাই দেখার আমার সৌভাগ্য হবে না। আর এইদিকে দেখুন গাছের সবুজ রং নীল জলের উপর পড়ার জন্য সবুজ আর নীল একদম একাকার হয়ে একটা অন্যরকম রং হয়ে গেছে। আর জলটা যেহেতু স্বচ্ছ, একদম তলা অবধি দেখা যাচ্ছে। কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে দেখুন, মিকুও বোধহয় সেগুলোই দেখছে। আর এই জায়গাটিতে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ বলে একটি কোরিয়ান টিভি সিরিজে শুটিং হয়েছিল, তার জন্য আমিও কিছু ফটো তুলে নিলাম। পাহাড়ে ঘুরে ঘুরে পুরো বোতলের জলটাই তো শেষ করে ফেলেছি। আর এখানে এসে দেখলাম ওয়াটার ফাউন্টেন রয়েছে। বোতল তো আমাদের সঙ্গেই ছিল, তাই জলটা এখান থেকে ভরেই নিচ্ছি। সুইজারল্যান্ডে জলের একটা বিশেষত্ব আছে, এখানকার মতো সুস্বাদু জল আপনি সারা পৃথিবীতে কোথাও পাবেন না। আমরা নর্মালি কোথাও গেলে বাড়ি থেকে হয় জল নিয়ে আসি, আর না হলে রাস্তাতে কোথাও কিনে নিই, কিন্তু সুইজারল্যান্ডে সেটা কিন্তু একেবারেই দরকার হয় না। সাথে একটু বোতল থাকলেই হবে। আর রাস্তাতে মাঝে মাঝে এরকম ফাউন্টেন দেখতে পাওয়া যায়, সেখান থেকে আপনি নির্দ্বিধায় জল ভরে নিতে পারবেন। আমাদের কানাডায় বা আমেরিকাতে জল পরিশুদ্ধ করে যেহেতু খাওয়া হয়, তাই জলের মধ্যে একটা ক্লোরিনের গন্ধ পাওয়া যায়, কিন্তু এখানকার জল যেহেতু একদম প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, তাই এখানকার জলের স্বাদ হচ্ছে একদম অন্যরকম। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েজিস বোট স্টেশনে। এখান থেকে এখন আমরা যাব লুসান, যেটা যেতে সময় লাগবে ওই 30 মিনিট মতো। তবে এখানে যেরকম বাস ট্রেন অনেক রকমের হয়, জাহাজও কিন্তু অনেক ধরনের। আমরা সকালে যেটা এসেছিলাম সেটা ছিল স্টিম চালিত, আর এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে নর্মাল ইঞ্জিন চালিত জাহাজ। আজ বেশ সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে, তারপর তো সারাদিন ধরেই হাঁটাহাঁটি, শরীর একটু বেশ ক্লান্তই ছিল। তাই ছেলেরা বোটে ওঠার পরই যখন একটু ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে কখন ঘুমিয়ে পড়েছে। তবে এই রাস্তাটা যেহেতু বেশি নয়, মাত্র আধ ঘন্টা, তাই ঠিক করে ঘুমানো তো আর হলো না। তবে এই পাওয়ার ন্যাপ তো একটা হলোই, এতেই শরীর অনেকটা তরতাজা হয়ে উঠবে। লুসান সিটিতে নামার পরেই দেখছি চতুর্দিকে কিছু একটা অনুষ্ঠিত হচ্ছে। তারপরে বুঝলাম এই সামনেই হচ্ছে ইউরো কাপ, তো তার জন্য ইউরো কাপের প্রমোশন চলছে। জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, আর এইদিকে বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে। এই ওমেন্স ইউরো কাপটা যে এখন আছে সেটা আমরা আগে থেকেই জানতাম, আর সেই জন্য আমরা আমাদের প্ল্যানটা সেরকমভাবেই বানিয়েছিলাম, যাতে ইউরো কাপের মাঝখানেতে আমাদের কোথাও যাওয়া না থাকে, নাহলে ভিড়টা খুব বেশি হয়ে যায়। আর আমরা যেখানে থাকি তার আশেপাশেই হচ্ছে ইউরো কাপটা হবে। এই যে এখানে আসার সাথে সাথে এই ফলের বক্সটা ধরিয়ে দিল, এর গাটা তো লেখা আছে ওমেন্স ইউরো কাপ। এইভাবে আর কি প্রমোশন চলছে। আর এখানে ছেলেরা লাইন দিয়েছে ওই বল খেলার জন্য। এখানে একটা গোল দিয়ে দিয়েছে, সেখানটার মধ্যে যদি কেউ বল ফেলতে পারে তাহলে সে পেয়ে যাবে একটা করে টি শার্ট। আবার তার সাথে আরেকটা পয়েন্টও আছে, যদি সেই পয়েন্টের নাম্বার পেতে পারেন তাহলেও আপনি পেয়ে যাবেন একটা টি শার্ট। মানে আপনাকে টি শার্ট দেওয়াটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য, সেটা যেভাবেই হোক না কেন। তবে এখানে লাভ হয়েছিল আমারই, কারণ দুজনে দুটো টি শার্ট জিতলেও যেহেতু এগুলো ওমেন টি শার্ট, দুটোই হয়ে গেছিলো আমার। চলুন
এবার আমরা যাব এই শহরটাকে ঘুরে ঘুরে দেখতে। এই লুসানে আসলে লুসান সিটি না দেখলে কিন্তু সেটা পুরো অসম্পূর্ণ থেকে যায়। এখন প্রায় 4:30 মতো বাজে, কিন্তু এর মধ্যেই আকাশটা দেখেছেন কীরকম মেঘলা হয়ে গেছে। এখন যেহেতু আমরা বাড়ির কাছাকাছি আছি সেটা নিয়ে আর চিন্তা করছি না। ওইদিকে দেখুন কয়েকজন পুলিশ হেঁটে আসছেন, আর ড্রেসটা দেখেছেন অনেকটা আমাদের দেশের মিলিটারি ম্যানদের মতো। এখন আমরা এসেছি একদম লুসান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চ্যাপেল ব্রিজটি দেখতে। এই সাজানো গোছানো ব্রিজটি, এটি হলো ইউরোপের সবচেয়ে পুরনো কাঠের ব্রিজ। এটি তৈরি হয়েছিল 1333 সালে। দেখেছেন কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। চলুন এই ব্রিজটাতে একটু হেঁটে আসি। এই ব্রিজটা প্রায় 170 মিটার লম্বা, আর এই যে মাথাটা পুরো কভার করা আছে, আর এই যে ত্রিভুজ আকারের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যেই লুসানের বিভিন্ন রকম ঐতিহাসিক চিত্র সব খোদাই করা আছে। যে নদীটা দেখছেন এটার নাম হলো রিউজ নদী। এখান থেকে বাড়িটা একবার দেখুন কি সুন্দর লাগছে। তবে 1993 সালে এক অগ্নিকাণ্ডেতে এখানকার ঐতিহাসিক অনেক চিহ্নই কিন্তু পুড়ে গিয়েছিল। তার সাথে এই ব্রিজটারও অনেক অংশই নষ্ট হয়ে গেছিল। তবে তারপরে যতটা সম্ভব চিত্র পুনরুদ্ধার করা যায় সেটা করা হয়েছিল, আর এখন সেই রূপটাই দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটা বেশ মনোরম পরিবেশ, আর এই ব্রিজে আসার জন্য কোনো টিকিটও কাটতে হয় না। তার জন্য বিকালের দিকে এখানে ঘুরতে আসা কিন্তু একটা আদর্শ জায়গা বলতে পারেন। বিশেষ করে সূর্যাস্তের সময় এই সময়টা এত সুন্দর লাগে। আর এই যে এখানে চতুর্দিকে তো অনেক রেস্টুরেন্টও আছে, এখানকার মানুষজন একটু তাড়াতাড়ি খেয়েও নেয়। অর্থাৎ ডিনার করতে করতে সূর্যাস্ত দেখার একটা আলাদাই মজা। আর দূরে ওই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটা আগে জেলখানা হিসেবে ইউজ করা হতো। এখন আর ওখানে কিছু হয় না, এখন সাধারণ মানুষদের দেখার জন্য সবটাই খোলা আছে। আর এদিকে সামনে দেখুন অন্যান্য দেশের পতাকার সাথে আমাদের দেশের পতাকাও কীরকম উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। আমরা এখন যাচ্ছি একটু কিছু সুভেনিয়ার কিনবো, আর এইখানে দেখলাম অনেক লাইন দিয়ে এই ধরনের দোকান রয়েছে, তার জন্য একটা দোকানেতে ঢুকে গেলাম। কোনো নতুন দেশে আসলে সেই দেশে একটা স্মৃতিচিহ্ন তো নিয়ে যেতেই হবে। এখান থেকেও একটা নিয়ে নিয়েছি, আপনাদের পরে দেখাবো। এই চ্যাপেল ব্রিজ থেকে খুব কাছেই অবস্থিত আরেকটা দর্শনীয় জায়গা হলো লায়ন মনুমেন্ট। তো সেখানে এখন আমরা যাচ্ছি, তার জন্য বাসে উঠে পড়েছি। যেতে সময় লাগবে এই 4-5 মিনিটের মতো। বাস থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথ। ওই যে সামনে যে কাঠের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানেই। আসলে আজকে আমাদের এখানকার লাস্ট দিন, কালকে আমরা অন্য একটা শহরেতে শিফট করে যাব। তো সেই জন্য আজকে যতটা পারছি এই শহরটাকে ঘুরে নিচ্ছি, কারণ এই শহরে তো আর আমি ফিরে আসবো না। লায়ন মনুমেন্টের একদম পাশেই রয়েছে গ্লেশিয়ার পার্ক, আমরা এখন সেখানে এসেছি। এই সুইজারল্যান্ডের লুসান শহরটি অনেক যুগ আগে, মানে যখন বরফের যুগ চলছিল তখন এটা পুরোটাই ছিল হিমাবাহ। তারপর আস্তে আস্তে যত সময় যায় বরফ গলতে শুরু করে এবং সেখানে জনবসতি স্থাপন হয়, গাছপালা তৈরি হয়। তো এই হিমাবাহ পার্কেতে ওই সময়টাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। চতুর্দিকে বিভিন্ন রকম বোর্ড রয়েছে, সেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি হয়েছে সেটা পুরোটাই লেখা রয়েছে। আর এদিকে দেখুন আমার ছোট ভূবিজ্ঞানীকে। একটা সময় যেখানে পুরো বরফে ঢাকা ছিল সেই জায়গাটাই এখন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কত দেশ বিদেশ থেকে মানুষজন আসেন শুধুমাত্র এখানকার প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। ওই টিকিট কাটার জায়গাটাতে একটা পেপার দিয়েছিলেন, সেখানে লেখা ছিল এই গ্লেশিয়ার পার্কে কী কী আছে। কিন্তু এই জায়গাটাতে ঢোকার পর মনে হলো আমরা যেন কোনো প্যান্ডেলে ঢুকে পড়েছি। এটা হচ্ছে একটা সেই গোরখ ধাঁধার মতো, মানে আপনি কোন দিক দিয়ে যাচ্ছি আর কোন দিক দিয়ে বেরোবো সেটা আগে থেকে বুঝতে পারছি না। এই জায়গাটাতে এসে আমাদের বেশ মজা লেগেছে, মনে হচ্ছিল যেন আমরা ছোটবেলার মতো লুকোচুরি খেলছি। চলুন এখান থেকে বেরিয়ে এসেছি, এখন এসেছি এই প্রজেক্টর রুমে। এখানে হিমাবাহ যুগ থেকে এখনো পর্যন্ত প্রকৃতি কীভাবে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করেছে সেটাই আর কি এই সিনেমার মাধ্যমে দেখানো হবে। তো সেটাই একটু বসে দেখি।
এখন যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা কেভ বলতে পারেন। এখানেই দেখি প্রচণ্ড ঠান্ডা জায়গাটা, আর ভেতর থেকে পুরো জলের আওয়াজ আসছে। চলুন ভেতরে গিয়ে দেখি। এখানকার প্রকৃতির ইতিহাস আর তার বিবর্তন সম্পর্কে কত রকমভাবে আমাদের জানাবার ব্যবস্থা রয়েছে দেখুন। আর একটা জিনিস থেকে খুব অবাক লাগলো, মানুষের উপস্থিতি বুঝতে পেরেই এখানকার জলের ঘূর্ণিটা দেখুন কেমন চালু হয়ে গেল। ভেতরে যা যা ছিল সব ঘোরা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে আসলাম। আর বেরিয়েই দেখছি সেই ম্যাজিক আয়নাগুলো। ছোটোবেলাতে এগুলোকে আমরা ম্যাজিক আয়নাই বলতাম, সায়েন্স সিটিতে ছিল। তো সেখানে দেখতাম ছোট বড় মোটা লম্বা সব হয়ে যাচ্ছে, তো বেশ মজা লাগতো। তো সেম জিনিসই এখন দেখছি মিকুর ক্ষেত্রে। খুব আনন্দ পাচ্ছে, কোথাও লম্বা হয়ে যাচ্ছে, কোথাও পেটে হয়ে যাচ্ছে। ও এগুলোকে দেখে বেশ মজা পেয়েছে। এখন আমরা এসেছি লায়ন মনুমেন্টের কাছে। এটা ওই গ্লেসিয়ার পার্কেরই একদম পাশে। তবে এই জায়গাটিতে আসার জন্য কিন্তু কোনো টিকিটের দরকার পড়ে না। 1792 সালে ফরাসি বিপ্লবের সময় কিছু সুইস রক্ষীদের নৃশংসভাবে হত্যা করা হয়, আর এই লায়ন মনুমেন্ট হচ্ছে তারই স্মৃতিসৌধ। এখানে সামনে যে সিংহের মূর্তিটা দেখছেন সেটা পাথর কেটে এক মৃতপ্রায় সিংহ বানানো হয়েছে, যা সাহসী মৃত রক্ষীদের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। তো সেই হিসেবে লুসানে কিন্তু এটাও একটি দর্শনীয় জায়গা। আর সেই জন্য এই গ্লেসিয়ার পার্কের এখানে দেখলাম লায়ন মনুমেন্টেরও স্ট্যাচু বিক্রি করছে। এখন প্রায় 6:30 মতো বাজে। আর কোথাও যাব না, এবার সোজা বাড়ি। সেই সকালে উঠেছি, আর কালকে আবার অন্য একটা জায়গাতে যাওয়া আছে, শরীরও আর দিচ্ছে না। এখন মনে হচ্ছে সেই গুপি বাইন বাঘাবাইনের মতো যদি হাতে তালি দিয়েই যদি যেখানে যাওয়ার সেখানে চলে যেতে পারতাম, কি ভালোই না হতো। আর এদিকে আকাশটা দেখেছেন কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে একটু পরেই যেন বৃষ্টি নামবে। তবে একটাই শান্তি, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্টেডিয়াম। আপনাদের তো দেখিয়েছিলাম আমার বাড়ি থেকে। আর আজকে যেটা জেনে অবাক হলাম, এই স্টেডিয়ামেতেই নাকি ওমেন ইউরো কাপটা হবে। শুনে বেশ অবাক লাগলো, কারণ প্রথমে যখন আমরা বাড়িটা নিয়েছিলাম তখন কিন্তু সেটা আমি জানতাম না। আর এই যে বাড়ির নিচে যে পার্কের ব্যবস্থা রয়েছে, সেখানেতে কালকে ছেলেদেরকে বলেছিলাম যে একবার খেলে আয়, তখন ওরা গেল না। আর যেই শুনলো কালকে আমরা চলে যাব, তখন এই যে দৌড়ে দৌড়ে খেলতে গেছে। আর ওরা যখন খেলছিল, এই স্টেডিয়ামের পাশেতে একটা গ্রসারির দোকান ছিল, সেখান থেকে অল্প একটু বাজারও করে নিয়েছি। কারণ কাল সকালে বেরোবো, কখন ঢুকবো আমি তো কিছু জানি না, তাই রাস্তায় খাওয়ার জন্য কিছু তো করে নিয়ে যেতে হবে। সেই জন্যই অল্প একটু বাজার করে নিয়েছি। এখানকার দোকানগুলো কেমন হয় সেটা দেখানো হলো না, তবে এই তো সুইজারল্যান্ডে শুরু, এখন বেশ কয়েকদিন আছি, একদিন না হয় ওখানকার দোকানপাট কেমন হয় সেটা দেখাবো। আজকে বাজারের মধ্যে করেছি এই 10টা ডিমের একটা প্যাকেট, পাউরুটি, কলা, একটু দুধ, তার সাথে নিয়েছি একটু চিজ আর এই আলু আর পেঁয়াজ, ব্যাস। আর এখানকার দোকানগুলোতে না পাউরুটির ভ্যারাইটি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, কত রকমের ব্রেড। আজ ভিডিওটা আমার এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খুব শীঘ্রই।